দ্বন্দ্ব সমাস এবং কর্মধারয় সমাস নিয়ে তোমাদের প্রত্যেকের মনে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। আজকে আমরা এই ক্লাসে দ্বন্দ্ব সমাস এবং কর্মধারয় সমাসে কিভাবে সহজে চিনবো তার সঠিক পদ্ধতি তোমার সামনে তুলে ধরবো। তো দেখো, যখন আমরা দ্বন্দ্ব সমাসের কথা উল্লেখ করব, তখন দেখো আমাদের মনের মধ্যে শুধুমাত্র দুটি ছবি ভাসবে বা দুটি জিনিসের কথা ভাসবে বা যে কোনো দুজনকে ভাসবে। অর্থাৎ অর্থাৎ কিভাবে মনে রাখবো, ভালো করে বোঝো যে যখন দ্বন্দ্ব বা লড়াই হয়, দেখো দুজন ব্যক্তি ছাড়া কখনো লড়াই বা দ্বন্দ্ব হবে না। তার মানে দ্বন্দ্ব সমাসের কথা যখনই উল্লেখ করব, তখনই ভাববে দুটি ছবি বা দুজন ব্যক্তির কথা আমাদের মাথায় আসবে। এবং যখন আমি কর্মধারায় সমাসের কথা বলবো, তখন দেখো শুধুমাত্র একটি ছবি আমাদের মাথায় আসবে, শুধুমাত্র একটি ছবি এবং একটি জিনিসের কথায় মাথায় আসবে। তখন বলবো সেটা আমাদের কর্মধারায় সমাস। এবং এই কর্মধারায় সমাস চেনার উপায় কি? যিনি তিনি থাকবে, থাকবে যিনি তিনি, থাকবে যে, থাকবে ন্যায়। বোঝালো প্রত্যেকে, আশা করি যে আমার দ্বন্দ্ব সমাস চিনতে হলে আমাদের মাথায় দুটি ছবি আসবে বা দুটি জিনিসের কথা আসবে বা দুজন ব্যক্তির কথা আসবে। অথবা অথবা আমরা যখন কর্মধারয় সমাসের কথা বলবো, তখন কি বলবো? আমাদের মাথার মধ্যে একটা ছবি ভেসে উঠবে। এবং সেটা চেনার উপায় কি? সেই বাক্যে দেখবে যিনি তিনি, যে বা ন্যায় থাকবে। এইভাবে আমরা কর্মধারয় সমাস এবং দ্বন্দ্ব সমাসকে আমরা চিনতে পারবো। তাহলে প্রত্যেকে তোমরা উদাহরণটা দেখো। দেখো দেওয়া আছে দাদা দাদু, দেওয়া আছে দেখো দাদা দাদু। যখন দাদা দাদুর কথা উল্লেখ করব, তখন দেখো আমার মাথায় একদিকে দাদার ছবি ভাসবে, একদিকে ভাসবে আমার দাদুর কথা। অর্থাৎ আমার মাথাতে একই সঙ্গে দুজনের ছবি ভেসে উঠবে, একদিকে দাদার ছবি, একদিকে দাদুর ছবি। অর্থাৎ এখানে দেখো দুজন ব্যক্তি আছে, আর দুজন ব্যক্তি থাকলে কি হবে? আমাদের হবে কিন্তু দ্বন্দ্ব সমাস। কি হবে? আমাদের হবে দ্বন্দ্ব সমাস। কিন্তু যখন আমরা বলবো দাদা ঠাকুর, দেখো এখানে কিভাবে বোঝো যে যে দাদা তিনি ঠাকুর, তাই না? আমরা যদি আমার মাথার মধ্যে দাদার ছবি উঠে আসে, তাহলে ভাববো সেই দাদাই তো ঠাকুর, অন্য কোন ব্যক্তি তো নয়। তাহলে বলবো আমরা এই দাদাটাই ঠাকুর, তাহলে একটাই ব্যক্তি, তাহলে দাদা ঠাকুর কি হবে? কর্মধারায় সমাস। কি হবে? কর্মধারায় সমাস হবে। এরপর দেখো চাল ডাল, দেখো চাল ডাল। যখন আমি চাল ডালের কথা উল্লেখ করব, দেখো একদিকে ভাসবে আমার চাল, একদিকে ভাসবে আমার ডাল। অর্থাৎ যখন আমাকে মা যদি বলে যে তুমি চাল ডাল নিয়ে আসো, তার মানে কি? আমি দোকানে গিয়ে চালও নিয়ে আসবো, আমি ডালও নিয়ে আসবো। অর্থাৎ যখন চাল ডালের কথা উল্লেখ হবে, তখন বলবো আমরা যে এখানে দুটি ছবি মাথায় ভাসবে। তার মানে এই যে চাল ডাল কি হবে? একটা দ্বন্দ্ব সমাস। কি হবে? একটা দ্বন্দ্ব সমাস। কিন্তু যখন বলবো আমরা লাল চাল, মানে এর মানে যে চাল আছে সেই চালটা হচ্ছে লাল। মানে আমার মাথায় একটা ছবি ভাসবে যে যে চালটা আছে সেই চালটা হচ্ছে লাল কালারের। তার মানে কি? দেখো একটাই ছবি না, একটাই চাল, সেই চালটাই লাল কালারের। তার মানে বলবো দেখো এই যে লাল চাল, এই লাল চালটা কি হবে? একটা তোমার কর্মধারায় সমাস হবে। কি হবে বলতো? একটা কর্মধারায় সমাস হবে আমাদের লাল চাল। এরপরে কি আছে দেখো রক্ত মাংস, দেখো রক্ত মাংস। তো যখন আমি রক্ত মাংস কথা উল্লেখ করব, সেই সময় দেখো আমার মাথার মধ্যে থাকবে যে যখন পশুকে বলি দেওয়া হয়, তখন একদিকে রক্ত গড়িয়ে যাচ্ছে এবং একদিকে মাংস রাখা আছে, তাই না? তাহলে যখন আমরা রক্ত মাংস কথা বলবো, তখন ভাববো যখন পশুটা বলি দেওয়া হয় বা যখন মুরগি বা পোল্ট্রি কাটা হয়, তখন দেখো একদিকে রক্ত থাকে, একদিকে মাংস থাকে। তাই রক্ত মাংস কি এখানে আলাদা আলাদা। অর্থাৎ আমার মাথার মধ্যে একদিকে রক্ত থাকবে, একদিকে মাংস থাকবে। তাহলে কিন্তু এই রক্ত মাংস কি হবে? আমাদের একটা দ্বন্দ্ব সমাস। রক্ত মাংস কি? একটা দ্বন্দ্ব সমাস। আবার দেখো যখন বলবো রক্ত লাল, কি বলবো আমরা? রক্ত লাল। তার মানে কি বলতো? লালটা কি রকম? রক্তের মতো। এখানে কিন্তু রক্ত লাল আমার দুটো মাথায় ভাসবে না। আমি যদি কোনো লাল দেখি, সেই লালটা কি রকম বলতো? রক্তের মতো। তাহলে আমাদের মাইন্ডে কিন্তু একটাই আসবে যে লাল, সে লালটা কি? রক্তের মতো। অর্থাৎ আমার মাথায় একটাই আসবে লাল কালারটা, আমার মাথায় আসবে লাল কালারটা। এবং যেহেতু এখানে ন্যায় আছে, তাহলে রক্ত লাল কি হবে? একটা আমাদের কর্মধারায় সমাস। আবার দেখো হাড়ি পাতিল, যখন আমি হাড়ি পাতিলের কথা উল্লেখ করব, তখন দেখো মাথায় ভাসবে একদিকে হাড়ি, একদিকে পাতিল, একদিকে হাড়ি, একদিকে পাতিল।
তার মানে কি মাথায় আমাদের দুটি ছবি ভাসবে, আমাদের মাথায় দুটি ছবি ভাসবে, হাঁড়ি পাতিল, হাঁড়ি পাতিল। তার মানে কি বলবো, একটা বলবো আমরা দ্বন্দ্ব সমাস। কি সমাস? দ্বন্দ্ব সমাস। কিন্তু যখন বলবো হাঁড়ি মুখ, দেখো হাঁড়ি মুখ, দেখো মুখটা কিরকম? হাঁড়ির ন্যায়। মুখটা কিরকম? হাঁড়ির ন্যায়। এখানে কিন্তু আমাদের ওই একটা ছবি ভাসবে, আমাদের কিন্তু ওই একটা ছবি ভাসবে যে মুখটা হাঁড়ির ন্যায়। তাহলে আমরা কি বলবো, এটা বলবো একটা আমরা কর্মধারায় সমাস। কোন সমাস? কর্মধারায় সমাস। প্রত্যেকে বোঝা হলো তাহলে। তাহলে দ্বন্দ্ব সমাস হবে আমাদের মাথায় দুটি ছবি ভাসবে, আর কর্মধারায় সমাস যেখানে ন্যায় থাকবে, যিনি তিনি থাকবে, যে থাকবে, এগুলো প্রত্যেকটা হবে আমাদের কর্মধারায় সমাস, যেখানে একটাই ছবি মাথার মধ্যে আমাদের ভাসবে। যারা এখনো কোথাও ভর্তি হওনি তারা যদি ভাবো কোন একটা জায়গাতে ভর্তি হয়ে এই পঞ্চায়েতের জন্য বেস্ট প্রস্তুতি নেবে, তারা প্রত্যেকেই ডিমার্স 365 অ্যাপটি ডাউনলোড করে নাও। তোমাদের খুব আর সীমিত সময়ের জন্য 799 টাকায় এই কোর্সটি দেওয়া হবে। এই কোর্সটি কিছুদিন পরই তোমাদের এই দাম কিন্তু বেড়ে যাবে। তো যারা ভর্তি হতে চাও তারা অ্যাপটি ডাউনলোড করে 799 টাকায় তোমার প্রত্যেকেই কিনে নাও। ঠিক আছে।